বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করেও হার মানলেন চুরিহাট্টায় দগ্ধ ১৯ বছরের রেজাউল হোসেন। এই তরুণের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জনে। ঢাকা মেডিকেলের মর্গে এখনও শনাক্ত হয়নি ১৯ লাশ। স্বজনের খোঁজ পাওয়ার আশায় আজ ভিড় করতে দেখা যায় অনেক পরিবারকে। বাবা শাহিন মোল্লার খোঁজে মায়ের হাত ধরে মর্গে এসেছে ছোট্ট হাফসা ও হুমায়রা। বাবার সঙ্গে দেখা হবে না আর, কিন্তু লাশও কি মিলবে না? চোখে তাদের সেই প্রশ্ন। ছিঁড়া ফাটা কাটা পোড়া যত আছে সম্পূর্ণ আমরা এগুলো দেখছি। এখানে ৪৮টা লাশ রুগী পর্যন্ত আমরা দেখছি। তার সাথে যে দুজন সময় দেয়, একদম ঘনিষ্ঠ দুজন, এর ভিতরে একজনের লাশ পাওয়া গেছে। আমরা এই শাহিনের লাশটা পাইনি। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা থেকে উদ্ধার ১৯টি লাশ এখনও শনাক্তের অপেক্ষায়, আর ডিএনএ টেস্টে স্বজনের লাশ পাওয়ার অপেক্ষায় ১৮টি পরিবার। মর্গের অন্য পাশে তখন ব্যস্ততা ১৯ বছরের তরুণের মরদেহ হস্তান্তরে। চুরিহাট্টার আগুন সবশেষে নিভিয়েই দিল দিনমজুর রেজাউলের প্রাণের প্রদীপ। বাবার কাঁধে এবার উঠবে সন্তানের লাশ। ওই আমাকে কর্মকেরা খাওয়াইছে, এই আবার বড় বড় চলে গেল, আবার চলে আমার বাবা কোনোদিন ভাবি না যাবো গা। আমার বাজারের উপর সব ভরসা ছিল, আমার বাজার আবার ফাঁকি দিয়ে গেছে গা। দেহের ৫১% পুড়ে গেছে রেজাউলের। শুক্রবার সকালে চলেই যেতে হলো তাকে। প্রথম থেকেই অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানায় চিকিৎসকরা। তার মরদেহ হস্তান্তরের কাজ সম্পন্ন করেন ঢাকা জেলা প্রশাসক। অ্যাপ্লিকেশন করেন এবং যে সকল প্রসিডিউর আসে সেই সকল প্রসিডিউর মেনটেন করে রেজাউলের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এই হলো শেষ আপডেট। জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২০,০০০ টাকা দেওয়া হয়েছে। এখনও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ জন, ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ জনকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।